আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএনএস মমস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি আর বানানো কিন্তু খুব সহজ। আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে ট্রাই করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। ফুলকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট টুকরো করে এই ফুলকপিটাকে অলরেডি কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। গরম পানিতে ফুলকপির টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু ফুলকপির টুকরোগুলো কিছুটা নরম হয়ে যাবে। আর এর মধ্যে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তবে এই লবণ পানির কারণে পোকাটা ফুলকপি থেকে বের হয়ে আসবে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এখন গরম পানি থেকে ফুলকপির টুকরোগুলো উঠিয়ে নেব। ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়েছি 1 চা চামচের মতো। 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং আরও দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ঝাল চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচের মতো পাপরিকা গুঁড়া। এই পাপরিকার গুঁড়াটা একটা স্মোকি ফ্লেভার যোগ করবে, প্লাস সেই সাথে একটা সুন্দর লালচে রঙও যোগ করবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের বদলে চাউলের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন এবং স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ অল্প অল্প পানি অ্যাড করে মিশিয়ে নেব। মোট কথা হচ্ছে বেসন এবং পানির পরিমাণটা আপনাকে একটু বুঝে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন ফুলকপির চারপাশে বেসনের একটা কোটিং হয়ে থাকে। অল্প অল্প করে পানি অ্যাড করার কারণে কিন্তু পারফেক্টভাবে সব উপকরণ ফুলকপির মধ্যে খুব ভালো করে কোট হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কমিয়ে অল্প আঁচে এগুলোকে ফ্রাই করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এজন্য অল্প আঁচে ফুলকপিগুলো ফ্রাই করে নিতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন কালার যেরকম চেঞ্জ হয়ে গিয়েছে, ভেতর থেকেও এগুলো খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। এগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, তো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে মুচমুচে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা আপনারা চাইলে যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরও নতুন রেসিপি পেতে টিএনএস মমস কিচেন ফেসবুক পেজ এবং টিএনএস মমস কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।